মেঘলা আকাশে কেবল মাঝে মাঝে সূর্যের রশ্মি বেরোচ্ছিল, আর বাতাসে হালকা ঠান্ডা অনুভূতি ছিল। গ্রামের এক কোণে এক ছোট সাদা বাড়ি। বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল 6 বছর বয়সী এক ছেলে, নাম রাহুল। রাহুল খুবই আনন্দে ছিল, কারণ তার মা তাকে ডালের বড়া খাওয়ার জন্য বলেছিলেন। রাহুল জানতো তার মা যখন বড়া বানান তখন বাড়িতে একটা বিশেষ গন্ধ ভেসে আসে, মশলা, তেল আর মসুর ডালের মিশ্রণ। মা যখন তাকে বলেছিলেন, আজকে বড়া হবে, তোমার পছন্দের খাবার, রাহুল যেন খুশিতে মেঘের মতো ভেসে উঠেছিল। এদিকে তার মা প্রথমবারের মতো বড়া বানাচ্ছিলেন না, তবে গ্রামের সাধারণ জীবনযাত্রার মধ্যে এটি ছিল এক অল্প হলেও আনন্দের মুহূর্ত। মা তার ডালটা ভিজিয়ে রেখে মশলাপাতি কষিয়ে তৈরির কাজ শুরু করছিলেন। রাহুল পাশে বসে খাবারের দারুণ গন্ধ শুকছিল। যখন মা বড়াগুলি তেলে ভাজার জন্য নামাচ্ছিলেন, তখন তার চোখে খুশির দীপ্তি ছিল। অজানা এক ঝড় আসে, বৃষ্টি ঝরতে শুরু করে, 1 ফোঁটা 2 ফোঁটা, তারপরে আকাশে প্রচণ্ড গর্জন। রাহুলের মনে ভয় ছিল না, তবে একবার মা বললেন, এবার চল ঢাকনা দিয়ে তেল থেকে বড়াগুলি তুলে রাখি, এই বৃষ্টি না আসলেই ভালো হতো। কিন্তু রাহুলের চোখে তখন কিছু একটা বিশেষ ছিল। তার মনে হচ্ছিল বৃষ্টির দিনে এমন খাবার যেন আরো মিষ্টি আর আনন্দের। বৃষ্টির শব্দ আর বাড়ির মধ্যে সেই গরম গন্ধের মিশ্রণ, এ যেন নতুন এক অভিজ্ঞতা। এখন যখন তার মা ডালের বড়া তুলে নিয়ে তাকে খাওয়ার জন্য দিচ্ছিলেন, রাহুল একটা বড়া মুখে নিয়ে বলল, মা, মেঘলা দিনে ডালের বড়া খাওয়ার মজাই আলাদা। মায়ের হাসি ছিল মুখের মতো। হ্যাঁ রাহুল, বৃষ্টির দিনে কোনো কিছুই স্বাভাবিক লাগে না, আর এই বড়াও ঠিক তেমনি। রাহুল একে একে ডালের বড়া খেতে জানল। মেঘলা দিনে ছোটখাটো আনন্দগুলি খুব বড় হয়ে ওঠে, আর বৃষ্টির দিনে এমন মুহূর্তগুলো মনে থাকে চিরকাল। মা, তুমি জানো, বৃষ্টির দিনে সব কিছু যেন আরো মিষ্টি লাগে। এমন দিনগুলিতে আমি মনে করি কোনো খাবারই আমার এত ভালো লাগেনি। রাহুল তার মাকে বলল, একে একে ডালের বড়া খেতে। মায়ের মুখে এক মিষ্টি হাসি ফুটল। বৃষ্টি, মেঘ আর তুমিই তো এ বাড়ির আনন্দ। রাহুল তার মার দিকে তাকিয়ে ভাবছে, ঠিক এভাবে ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সুখে পরিণত হয়। সে জানতো শহরের অনেক জায়গার মানুষ হয়তো এই মেঘলা দিনগুলো নিয়ে কোনো চিন্তা করে না, কিন্তু আমাদের এই ছোট গ্রামে এক টুকরো শান্তি আর প্রেম সবকিছুই থেকে আলাদা। এমন দিনে সে শুধু ডালের বড়া নয়, বৃষ্টির সুর, মায়ের হাসি আর বাড়ির স্নিগ্ধতা সবকিছু মিলিয়ে যেন এক অনাবিল আনন্দের অনুভূতি তৈরি হয়। এতক্ষণ সে তার মায়ের সাথে কথা বলছিল। হঠাৎ তার মনে পড়ল, বাইরে গাছের ডালে পাখিরা কিভাবে পানি থেকে বাঁচতে চেষ্টা করছে। একটি কালো পিপজি পাখি তাদের বাসায় এসে আশ্রয় নিল, আর রাহুল তামিল ভাষায় মায়ের কাছে গিয়ে বলল, মা দেখো, পিপজি পাখি যেন আমাদের মতোই বৃষ্টির মধ্যে আরাম পাচ্ছে না। মা হাসি দিয়ে বললেন, প্রকৃতির নিয়মে তারাও নিজের মতো করে বৃষ্টি মেনে নিয়েছে। আমাদেরও ঠিক তেমনি, জীবন যেভাবে চলে আমাদেরও তেমনই বৃষ্টির মাঝে আমাদের পথ খুঁজে নিতে হবে। রাহুলের চোখে নতুন একটা ভাবনা এলো। হয়তো পৃথিবীটা অনেক বড়, কিন্তু তার ছোট একটা গ্রাম, মেঘলা দিনে মার হাতের বড়া আর বৃষ্টির ধ্বনিতে তার পৃথিবীটা সবচেয়ে সুন্দর। বৃষ্টি যখন থামবে তখনও মনে থাকবে সেই সোনালি বড়া আর মায়ের সঙ্গ। এটাই তার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। এই ছোট আনন্দগুলি যে আসলেই জীবনের অমূল্য রত্ন, সেদিন রাহুল তা ভালো করে বুঝতে পেরেছিল।